হ্যালো এভরিওয়ান। তো দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। তোমাদের তাতান পাপা, গোলু পাপা সবাই তোমাদের হাই করে দিল। তো আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, উঠে পড়েছি টোটোতে। তো এখন ফার্স্টে যাব আমরা স্বামীজি মোড়ে একটা দাদা ভাইয়ের দোকানে। তো সেখানে হচ্ছে পুজো। তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো। তো ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। দেখো এখানে পুজো সব কিছু রেডি করে নিয়েছে। তো এখনও ঠাকুরমশাই আসেনি, পুজোটা একটু পরেই হবে। তো আমাদের এখানে থাকতে বলেছিল, তো আমরা থাকতে পারলাম না। আমরা এক জায়গায় যাবো দেখে সবার সঙ্গে দেখা করে তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আবার টোটোতে করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো মহানন্দা ব্রিজের ওখানে আছি এখন। তো সেখান থেকে নেমে দোকান থেকে কিছু ফ্রুটি চিপস নিয়ে নিলাম। এখন উঠে পড়ছি বাসে। বাসটা ছিল একদমই ফাঁকা, আর এত গরম তো বাসে তো বসেই থাকা যাচ্ছিল না। এই যে আমার তাতান সোনা খেলছে বাসের মধ্যে। তো এদিকে আমরা সবাই বসে পড়েছি বাসে। তো কখন ছাড়বে কে জানে, এতক্ষণ ধরে বসে বসে বোর হয়ে যাচ্ছে। একেই এত গরম, তো ঘেমে নিয়ে একাকার। তো এদিকে বাস ছেড়ে দিয়েছে। তো এই যে চলে যাচ্ছি। তো আমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো যাচ্ছি আমার দাদার শ্বশুর বাড়িতে। তো সেখানে ছিল বিশ্বকর্মা পুজো। তো সবাই আসছে, মা বাবা ভাই বড় মা সবাই আসছে। তো সেখানে আমরাও চলে যাচ্ছি। তো যাচ্ছি অনেক দিন পরে, 13 বছর পরে যাচ্ছি। তো আমার তো খুব এক্সাইটেড লাগছে। তো খুবই মজা হবে ওখানে গিয়ে। তো দেখো এখানে এখানে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এখানে আছে এখন ময়নাগুড়ি রোডে। তো সেখানে আমাদের একটা জমি আছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে একদম এখানে আমাদের একটা জমি আছে। তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। তো দেখো আমরা জল ঢাকাতে চলে এসেছি। বাস থেকে নেমে দেখো কি অবস্থা, এত রোদ, রাস্তাঘাটে একটা পাখিও নেই। আমরা দাঁড়িয়ে আছি, তো আমাদেরকে নিতে আসবে। তো এক সাইডে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। এখানে একটা পার্ক আছে। ওই তো ওরা চলে এসেছে। টোটো নিয়ে অনেকটা এগিয়ে গেছিলো। তো পরে আমি ডাকলাম ওদেরকে। তো দেখো ওরই মামা বাড়িতে এসেছি আমরা ঘুরতে। তো আমাদের সবাই নিতে এসেছে, বড় মা, ভাস্তি, ভাই, একটা ভাগনা, সবাই আমাদেরকে নিতে এসেছে। তো সেখান থেকে একদমই কাছে বাড়ি। তো দেখো চলে এসেছি বাড়ির সামনেই, একদম রোডের সাথেই বাড়ি ওদের। সাইডে আছে একটা নার্সারি, একটা পুকুর, আর এটাই বৌদিদের বাড়ি। তো দেখো সবাই আগেই চলে এসেছে, মা বাবা বড় মা সবাই আগেই চলে এসেছে বাড়িতে। আমরাই লেট। তো আস্তে আস্তে একদম 4টা বেজে গেছে আমাদের। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরাও এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো বৌদি আমাদেরকে খেতে দিচ্ছিল। খাবে তো না কিছুই, কিন্তু খাওয়া দেখে ও কেমন করছিল। তো দেখো ভাস থেকে বললাম একটু ভিডিও করে দিতে। এই যে দিদি, ওকে দেখে লজ্জা পেয়ে গেছিলাম। তো ভাস্তি পুরো বাড়িটা একটু ভিডিও করে দিচ্ছিল। তো এই তো বৌদিদের মন্দির, এখানে বিশ্বকর্মা ঠাকুর আর শিব পার্বতী ঠাকুর। এটা বৌদির মা বাবা, এটা একটা ভাগনা, এটাই বৌদিদের ঘর। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিল ও। দেখো সন্ধ্যেবেলায় আমরা একটু খেয়ে নিচ্ছি চা, সবাই মিলে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। এই যে আমার মাও চা খাচ্ছে। এই যে পেছনে আমার বড়বাবু সবাই মিলে গল্প করছে আর চা খাচ্ছে। এই যে আমার বৌদি। তো চাটা খেয়ে আমরা একটু বাইরে এসেছিলাম ঘুরতে। তো রোডের সামনে ওখানে বৌদিতে একটা দোকান আছে। তো সেখানেই বসে গল্প করছিলাম সবাই, বাবা ভাস্তি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম।
তো এদিকে গল্প টল্প করে চলে এসেছি বাড়িতে এসে দেখি বড় মা রান্না করছে খিচুড়ি। তো বড় মা অনেক কিছু রান্না করছে একা হাতেই, খিচুড়ি, সবজি, তারপর ঘুগনি, লুচি, পায়েস, অনেক কিছুই রান্না করেছে। তো এইদিকে ভাজতে খেয়ে নিচ্ছিল লুচি আর পায়েস। তো সবার জন্য এনেছিল কিন্তু কেউই খায়নি, বেচারা একটা খেয়ে পরে ফেলে দিয়েছে। তো এইদিকে আমিও খাচ্ছি খিচুড়ি। এত গরমের মধ্যে এত গরম খিচুড়ি খেয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো এইদিকে রাত 12টা অবধি হয়েছে প্রোগ্রাম। তো প্রোগ্রাম শেষ করে দেখো আমি চান করে চলে এসেছি। তো এদিকে আমার আবার খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি লুচি আর ঘুগনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।